আপনারা সকলে অবগত আছেন। আজকে আমরা এখানে একত্রিত হয়েছে একটা বিশেষ উদ্দেশ্যে। আপনারা জানেন যে ফরিদপুরের সর্বস্তরে জনগণ নিয়ে ফরিদপুর জেলা পুলিশ আগামী দিনগুলোতে একত্রে কাজ করতে চায়। তারই অংশ হিসেবে আজকে আমাদের এই র্যালি। এখানে আমরা ফরিদপুরের সর্বস্তরের জনগণ এখানে আছে, সম্মানিত ব্যক্তিবর্গ আছেন এবং জেলা পুলিশের সকল শ্রেণীর সদস্য এখানে আছেন, ট্রাফিক পুলিশও সবাই এখানে আছে। আমরা সবাই মিলে এখানে পুলিশ লাইন থেকে রেডি করে জনতা মরে যাব। যদি কারোর স্বাস্থ্যগত কোনো সমস্যা থাকে আপনি দয়া করে একটু খেয়াল রাখবেন, নিজের স্বাস্থ্য ঝুঁকি নেবেন না। আমরা আস্তে আস্তে হাঁটবো। জনতা মরে গিয়ে আমরা ওখানে অনেকে ওয়েট করব। বাকিরা আমাদের অনেকগুলো পুলিশের গাড়ি এবং সিভিল গাড়ি থাকবে, যার যার ভেহিকেল আছে আমরা ভেহিকেলে করে গাড়িতে করে আমরা পুরো শহরের বাইক সাইডও আমরা কনভয় পেট্রোল করব। সবাইকে আমরা জানাতে চাই যে পুলিশ আগের মতোই সক্রিয় আছে এবং সতর্ক আছে। কোনো দুষ্কৃতিকারী এই সমাজে ঠাঁই নাই এবং দুষ্কৃতিকারীর জন্য আমরা পূর্বের চাইতেও আরো কঠিন হয়ে আইন প্রয়োগ করব, এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই এবং সমস্ত সাধারণ জনগণকে আশ্বস্ত করতে চাই আপনি আপনার জীবন সম্পদ নিয়ে আপনি নিশ্চিন্তে আপনার জায়গায় বসবাস করবেন। কোথাও কোনো ধরনের দুষ্কৃতিকারী আপনার জন্য হুমকির কারণ হবে না। এই মেসেজটা দেওয়ার জন্য আমরা একটা কনভয় রেলি করে আমরা আবার জনতার মোড়ে এসে আমরা শেষ করবো। আরো যদি শারীরিক সমস্যা থাকে আপনি রিক্সায় বা সাইড হয়ে যাবেন, আপনার জনতা মোড়ে থাকলেও হবে। আমরা আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য জেলা পুলিশ ফরিদপুরের পক্ষ থেকে আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমরা শর্ট টাইমের ভিতরে আমরা রেলি শুরু করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে অবগত আছেন যে গত 5 আগস্ট সরকার পতনের পরে বাংলাদেশের বেশ কয়েকটি থানায় বা বেশ কয়েকটি জেলায় থানায় আক্রমণ করা হয়, যার পরে কিন্তু আপনার পুলিশ তাদের নিজেদের নিরাপত্তার হীনতার কারণে তারা কর্মবিরতিতে যায়। গত 2 দিন থেকেই ফরিদপুরের সহ দেশের বিভিন্ন থানার কার্যক্রম কিন্তু পুলিশ শুরু করেছে। আজকে ফরিদপুরে পুরো দমে পুরো শক্তিতে মাঠে নেমে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ শুরু করবে পুলিশ। সেই জায়গাটি থেকে ফরিদপুর পুলিশ লাইন মাঠ থেকে এই মুহূর্তে পুলিশ সুপার মোর্শেদ আলমের নেতৃত্বে সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ছাত্র জনতার যে আন্দোলনের যে সমন্বয়কারী তাদের নিয়ে এবং স্থানীয় যে জনসাধারণ রয়েছে তাদের সাথে নিয়ে শহরে কিন্তু র্যালি বের করা হচ্ছে এবং সেই র্যালিটি কিন্তু শহর প্রদক্ষিণ করবে। আমরা একটু সরাসরি যেতে চাই ফরিদপুর পুলিশ সুপারের কাছে। ফরিদপুর পুলিশ সুপার মোর্শেদ আলম স্যার, আমাদের যদি একটু জানান যে আজকের এই আয়োজনটা আসলে কী জন্য এবং পুলিশ পুরোপুরি যে কাজে নামবে বা থানা সচেতন হবে সেই প্রক্রিয়াটা আসলে আমাদের ফরিদপুরে কতখানি আমরা শুরু করতে পারি। ধন্যবাদ আপনাকে। দেখেন, ফরিদপুরে 9টি থানা আছে, কোনো থানাতেই কর্মবিরতি হয় নাই। আমরা সাময়িক সময়ের জন্য থানায় থেকে আমরা কর্ম পরিবেশ তৈরি করার জন্য আমাদের 2-1 দিন থানার সেবা দান বন্ধ ছিল। আজকে আর 2 দিন আগ থেকে ফরিদপুরের 9টি থানায় স্বাভাবিকভাবে জনগণের সেবা দিয়ে আসতেছে। আজকে থেকে আমরা ফরিদপুরের সকল স্তরের পুলিশ সদস্য আবার নবম উদ্যমে আমরা আমাদের আইনগত শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যে আমাদের দায়িত্ব, সেই দায়িত্ব পালনে আমরা 100% সক্রিয় থাকবো। এই জন্য আজকে আমাদের এই র্যালিতে ফরিদপুর জেলার সর্বস্তরের জনগণ এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেছে। তারা পুলিশের সকল কাজে, আইনগত কাজে তারা পুলিশের সাথে কাজ করবে এবং পুলিশকে সহায়তা করার জন্য তারা অঙ্গীকার ব্যক্ত করতেছে। আমরা আশা করি দুষ্কৃতিকারীদের জন্য এটা একটা বড় মেসেজ হবে যে ভবিষ্যতে কোনো ধরনের কোনো ব্যক্তি বিশেষ বা সংখ্যালঘু সহ কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ আক্রমণ করা, কারো সম্পদ লুট করা, সরকারি সম্পত্তি বাজেয়াপ্ত করা, দখল করা, বেদখল করা, এরকম কোনো আইনি ব্যত্যয় যে করবে তার জন্য আমরা একটা কঠিন বার্তা দিতে চাই। যে এরকম কাজ করবে তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং তার জন্য আইন কঠিনভাবে আমরা প্রয়োগ করব। এই জন্য এই মেসেজটা দেওয়ার জন্য ফরিদপুরের সকল স্তরের জনগণ আজকে আমাদের সাথে একত্রতা প্রকাশ করছে এবং এই উদ্দেশ্যে আমরা আজকের এই র্যালি আমরা আয়োজন করেছি।